আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার, আর দেখো সকাল সকালই তোমাদের ভাইয়া চা খায় না চলে গেছিলো ধান ভাঙাইতে। তো এই তো ধান ভাঙে চাউল নিয়ে আসলো, আর আমি তাড়াহুড়ো করে যাই গেটটা খুলে দিলাম। কারণ হলো গেটের সামনে আসলে খুবই তোমাদের ভাইয়া হর্ন মারতে থাকে গাড়ির। তো এদিকে কাজ হাতে থাকে, তো ওই কাজটা একটু যে কি করে থুয়ে যাব সেটাও সময় দিতে চায় না। তারপরেও যাই হোক গেটটা খুলে দিলাম। আর এই যে বস্তাটা একটা তো নিয়ে আসলাম, অল্প হালকা ছিল, আর এটা কিন্তু পারতেছিলাম না। তো এটা তোমাদের ভাইয়া নিজেই নিয়ে নিল, বলতেছিলাম যে দাও আমি ধরি, তো বলতেছে না সরো আমি একাই পাবো। তো যাই হোক চাউলটা নিয়ে আসা হলো, এখন শুধু ঝাইরে উঠাবো সেটাই। তো বন্ধুরা দেখো এই যে চাউল ভাঙিয়ে নিয়ে আসলো, ধান ভাঙিয়ে নিয়ে আসলো না, না চাউল ভাঙায় ধান নিয়ে আসলাম। যাও। তো ধান ভাঙিয়ে নিয়ে এলা, এই দেখো ধান ভাঙিয়ে চাউল নিয়ে আসলো, আর চাউলগুলো না একটুকু মানে কি হয় নাই, খুদ হয় নাই, একদম সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো একজনের অবস্থা, একজনের ধান ভাঙিয়ে নিয়ে এসে জিরাইতেছে, আর একজনের চাউলের উপরে বসে আছে। তো যখন দৌড় দিয়ে গেলাম তখন কিন্তু এই যে বিছনার চাদরটাই উঠাইতেছিলাম। তো তারপরে বিছনার কাজ কিন্তু আধা, খালি চাদরটা উপর থেকে উঠিয়ে তো গেছিলাম ওখানে, গেটটা খুলে দিলাম। তো এতে এখন চাউলটা নামিয়ে নিয়ে এসে আবার এই যে আমার বিছনাটাকে গুছিয়ে নিই, আজকে চাদরটাকে পাল্টে দিলাম। কারণ ওই চাদরটা অনেকটা দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই বিছনায় কিন্তু ঘুমানো হয় না, কিন্তু এই বিছনায় বেশিরভাগ আমাদের খাওয়া দাওয়াটা হয়। আর খাওয়া দাওয়া করার সময় কিন্তু একটা কাপড় পাইতেনি, তারপরও সাদা, বেশিরভাগই তো সাদা চাদর আমার। এটাও সাদা, আর একটা ছিল ওইটাও সাদা। তো সাদা চাদর কিন্তু বেশি খুব নোংরা হয়। তো এই সামনের যে ছোট আর একটা বিছনা আছে, ওই বিছনাটার চাদরটাও আজকে বদলে দিব। ওই বিছনার চাদরটাও তো অনেক দিন হয়ে গেল, ধোয়াই হয় না। তো দুইটা বিছনার চাদরই আজকে উঠে নিলাম। ওই পাশেরটা কিন্তু সেদিনকার ধুয়ে দিছিলাম, তোমরা দেখছিলে। তো এক এক দিন আমি এক এক সাইড দিয়ে কাজগুলো শুরু করি। এর তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা পানি খাওয়া হয়ে গেছে, অন্য অন্য দিন বাইরের কাজ আগে করি, কোনো কোনো সময় ঘরের কাজ আগে করি। আজকে কিন্তু এই তো ঘরের কাজটা আগে করতেছি, ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এই যে এখন তো ধুলার দিন না, এই যে জানলার একদম কাজগুলো, আবার হইতেছে নিচের যে ছোট্ট একটু জায়গা আছে, এই যে কাঠের এই জায়গাগুলো দিয়ে একদম ধুলা পড়ে আছে। তো সব কিছুই আজকে একটু ভালো কাপড় দিয়ে মুছে দিতেছি। আর এক সময় কি করব, ওই জানলার যে গ্লাসগুলো আছে না, ওগুলো একটু সাপের পানি দিয়ে মুছবো, মুছে তার উপর দিয়ে একটু লাগলে কোলিং দিয়ে দিয়ে দেবো। কারণ জানলার কি এগুলো কাজগুলো দেখি একদম মানে কীরকম যেন হয়ে গেছে, পাখি আইসে আইসে না ওখানে বসে, আর মানে কীরকম যেন একটা দাগ হয়ে গেছে, যে দাগগুলো এই কাপড়টা দিয়ে মুছলাম উঠলো না। তো দেখো অনেকগুলো কাপড় হাতের মধ্যে নিয়ে নিছি, যেগুলো আমি এখন ধুয়ে দেবো। তো এই পাশে আমি কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রেখে আসলাম, আর কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, অল্প টাইম ভিজে নেবে, তার মধ্যে দেখো আমি এখানে চাউল ঝাড়ে নিতেছি। তো এখানে কিন্তু দুই কি চাউল নিয়ে আসা হয়েছে, একটা ওই যে ছোটো বস্তাটা ভর্তি করে, আর একটা যে বড় বস্তার অল্প আর কি আছে, এক বালতির মতন। তো এই এক বালতির মতন চাউলটা কিন্তু আমি ঝাড়ে নিতেছি, আর এটা ঝাড়তেও কিন্তু প্রায় অনেক সময় লাগছে আজকে। ওরকম কাজও হয় নাই, কিন্তু এই যে যেগুলো কাজ হয়েছে না, অনেক সময় গেছে এই কাজগুলো করতে করতে। তারপরও আবার আজকে বাগানও ছাপা করছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা শুরুতেই দেখতে পারবে। তো তোমাদের ভাইয়া এখানে বসে আছে, আর আমি বলতেছি দেখো এত সুন্দর চাউল, মনে হচ্ছে কিনা যে প্যাকেটের চাউলগুলো হয় না, ওরকম আর কি, একটা না ধান একটা কোনো কিচ্ছু নাই। তো হালকা হালকা একটু তুষ ছিল, তো ওই তুষগুলোই আমি এবার মানে ঝাড়ে। তো বন্ধুরা আজকেও দেখো গাছের সিমগুলোই ভাজি করব, এই যে কড়াই বসাই দিচ্ছি, ভাত হয়ে গেছে। তো ওদিকে রান্না টান্না করে আসলাম, রান্না বলতে আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধু ভাত আর এই যে গাছের সিমগুলো ভাজি করলাম। তোমাদের ভাইয়া খুব ভালো পায় সিম ভাজি খাইতে, তো সেজন্য সিম ভাজলাম আর ভাত করলাম। তাও কালকে হলো লাউয়ের সবজি ছিল, মাছ দিয়ে, ওইটা রান্না করছিলাম, যে ওইটাই বাইচে গেছে, ওইটা রাইখা দিছি। তো ওইটা দিয়ে মিলিয়ে খাইয়ে নিব। আর দেখো এদিকে ভাত খাবো খাবো বললেও কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো ওইখানে তোমাদের ভাইয়াকে বলতেছি যে খায়নি, বলতেছি একটু পরে খাবে, তো সেজন্য আমি চলে আসলাম। কাপড়গুলো তো তখনই ভিজিয়ে রেখে দিছিলাম। আর দেখো এই যে কলের পাড়ের এই জায়গাটা একদম গাছের পাতা পড়ে, আবার এদিকে কতগুলো কাগজপাতি ঠোঙ্গা ঠোঙ্গা দিয়ে একদম ভর্তি হয়ে আছে, সেজন্য কিন্তু আমি আগে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিতেছি। কারণ একদম নোংরা হয়ে থাকলে উঠানটা তার কাজ করতে ভালো লাগে না, তো সেজন্য আগে উঠানটায় ঝাড়ু দিয়ে নিতেছি।
তারপরে হলো কলপারে যাব, যে কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে নিব। তো থাইকে থেকে গলার আওয়াজটা যে এত কি হয়ে যায় আমার, মানে এক এক সময় এক রকম ভয়েস শোনা যায়। তো যখন আমার খিদা লাগে না, গলার থেকে একদম আওয়াজই বাড়ায় না। আর আজকে জানি কি এরকম একটা হয়ে আছে, মানে ঠান্ডা লাগলে গলাটার থেকে যেমন আওয়াজ বাড়ায় না, আজকে ভয় জবা দিতেছি এরকম একটা অবস্থা, যে গলার সাউন্ডটা আমার নিজের অন্যরকম লাগতেছে। আর মানে বেশি কথা বলতে পারতেছি না, কথা বলতে যায় না, অল্প আটকে আটকে যাইতেছে। তো যাই হোক, ভয়েস ওভার তো দিতেই লাগবে। তো ওই যে 9টা প্রায় বাইজে গেছে, এখন মানে ভয়েস দিতেছি। তো 10টার মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আবার কাজে হাত দিব। তো রাত্রেবেলা আমি কাটাকাটি করে রাইখা দিই ভিডিওগুলো, আর সকালবেলা ভয়েস ওভার দিই, কারণ রাত্রেবেলা না রুমগুলো সব বন্ধ থাকলে ভয়েস ওভারগুলো যেন কীরকম একটা হয়, সেই জন্য আমি রাত্রেবেলা ভয়েস ওভার দিই না। তো দেখো আমাদের কলের পাড়ের এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু মাছ সব মনে হইতেছে কি অল্প একটু যদি আরেকটু চাপে চাপে করা যাইতো তাহলে কিন্তু অনেকটা জায়গা বাড়াইতো। তো যাই হোক, যেটা করা হয়ে গেছে ওইটা তো আর বলে লাভ নাই। ওই পাশে গাছ টাছ আছে তো সেই জন্যই আর না, নাহলে কিন্তু ঘরটা আরেকটু যদি পিছিয়ে তারপরে হইতেছে কলপাটটা যদি আরেকটু ওদিকে চাপিয়ে দিলে কিন্তু এই জায়গাটাও আরেকটু অনেক বড় জায়গা হইতো। তো যাই হোক, দেখো সব কাজ করে এই যে মানে সব কাজ বলতে উঠানটা ঝাড়ু দিয়ে এই যে চলে আসলাম, কলপাটটা ধুয়ে নিতেছি। কারণ কলপাড়ের এখানে দেখো কতগুলো কাপড় জমে রাখছি, মানে 2 বালতি তো ভর্তি, আবার নিচেও রাখছি, যে আটে নাই যে সেজন্য নিচেও রেখে দিছি। তো সবার আগে কলপাটটা আমি একটু ঝাড়ু দিয়ে মানে ধুয়ে নিলাম, নাহলে তো এই যে থাকে না মুরগির পটি টটি, সেজন্য। তো এই যে কাপড়গুলো একটা একটা করে ধুইতেছি, আবার এদিকে ট্যাঙ্কিতে দেখো পানিও শেষ হয়ে গেছে। আর ট্যাঙ্কিতে বেশি পানি থাকলেও না কাপড় ধুইতে আসলে কিন্তু আমার জামা কাপড় ভিজে যায়। তো আধা কাপড় ধুয়ে চলে আসছি ঘরে, খাওয়া দাওয়াটা সেরে নিব, কারণ হইতেছে ট্যাঙ্কিতেও পানি শেষ হয়ে গেছে আর কারেন্টও নাই। ভাবতেছি যদি কারেন্ট আসে তাহলে তত পর্যন্ত খাওয়া দাওয়াটা সেরে নিই, তাহলে কারেন্ট আসলে কিন্তু পানিটা ভরবে, তখন আমি অল্প একটু সুবিধা হবে কাপড়গুলো ধোয়ার। আর এখানে তোমাদের ভাইয়া হাসতেছে আর বলতেছে যে হলো সব সময় অন ক্যামেরায় খাইতে লাগে। তো দেখো এই যে সিম ভাজি, আবার হইতেছে এই যে এখানে কিছু মাছ দিয়ে লাউ রান্না করছিলাম, আর ওইখানে মিষ্টি কুমড়োর সবজি। তো চলো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় এখন কিন্তু 12টা 24 বাজছিল আমার মনে আছে। তো অত দেরি হয়ে গেছে খাইতে খাইতে। তো সকালের আর দুপুরের ভাত একসাথেই হয়ে গেছে আমাদের। তো এই যে এখানে কাঁথাটা বাইতে নিছি, কাঁথাটা ধুয়ে দিছি, ধুয়ে দিয়ে রেখে দিছি। ভাবছি এখন ঠান্ডার দিন, এখন এই কাঁথাটার মধ্যে বসে কিন্তু ভাত খাইতে পারবো। আর পাটির মধ্যে বসলে ঠান্ডা লাগে, সেই জন্য কিন্তু এই যে টাইলসের উপরে এই কাঁথাটা বাইতে নিলে ভালো হবে। তো ধুয়ে ধুয়ে রেখে দিছিলাম। দেখো আজকে থেকে শুরু করে দিলাম এই কাঁথার উপরে খাওয়া। তো এটাই হচ্ছে এখন দস্তরখানা আমাদের। তো দেখো রায়হান কিন্তু আসছে, কালকে আসছে রায়হান ওরা। তো রায়হান বলতে অনেক আমার নতুন আপুরা হয়তো চিনতে পারবে না, এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো যাই হোক, ওই যে আসছে, দেখো আইসে তো মারিয়ার সাথে খেলা শুরু করে দিছে। আর আজকে দেখো খেলার মধ্যে কি কি নিচ্ছে, একদম মাটি বালি সব কিছু পানি টানি একসাথে মিশিয়ে খিস করছে। দেখো আমি চুলার পাড়ে রান্না করব ভাবতেছিলাম, আর দেখো আমার চুলার পাড়ে ওরা এই অবস্থা করে খেলতেছে। এদিকে আমি কাজ করতেছি, ভাবতেছি যে না, মারিয়া বেশিরভাগ কিন্তু এমনি বাটিগুলোর মধ্যে কিন্তু বালি টালি দেয় না, আর আজকে দুইজনে মিলেমিশে এগুলো করছে। তো ওদেরকে বকা দিতেছি যে তোমরা খেলছো ঠিক আছে, পাতা টাতা দিয়ে খেলো, শুকনো জিনিস দিয়ে খেলো, কিন্তু বালি আর মাটি সব একসাথে মিশিয়ে দিছে। তো যাই হোক, কিছু করার নাই। তারপরে ওগুলো সব কিছু ঠিকঠাক করে যে রায়হানকে পাঠিয়ে দিলাম, বললাম যে যাও গোসল করো গা, মেয়েকেও এখন গোসল করে দিব। তার আগে দেখো আমি চলে আসছি বাগানটা ছাপা করতে। তো মেয়েও আসলো আমার সাথে সাথে ঝাড়ু নিয়ে, ও ছাপা করবে। তো মার থেকে দেখে দেখে শিখে না, আমার মনে হচ্ছে আমার মেয়েটা মনে একটু গাছ টাছ বুনবে। তো মাঝে মাঝেই দেখি ও একলা একলাই গাছ বুনে, আবার গাছের থেকে বলে এটা ফুলকপি নিছি, এটা সিম নিছি, এরকম আর কি। তো এই যে বন্ধুরা, অনেক দিন থেকে ভাবতেছি বাগানের ভিতরটা সাফা করব, আর বাগানের ভিতরটা একদম শুকনা পাতা অল্প অল্প ছেঁড়া বেড়া হয়ে আছে। তো আজকে এই জায়গাগুলো আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ভাবলাম যে দেখো লাউ গাছে কিন্তু এখনও মানে কুশি কুশি ডোগা ছাড়তেছে, আবার হতেছে লাউয়ের জালিও আছে। আর লাউ তো এখনও খাইতেছি আলহামদুলিল্লাহ। তারপরে ভাবলাম যে না, এই লাউ গাছের গোড়াটা একদমই শুকিয়ে গেছে, তো যতদিনই খাওয়া যায় না কেন আমি একটু যত্ন করি। যত্ন বলতে সার ঠার তো আর দিব না, এই যে একটু পানি দিয়ে দিই, একদম গোড়াগুলো শুকিয়ে গেছে। আর কুশি পাতাগুলো আছে, নাহলে না একদম সব পাতা হলুদ হয়ে যাবে।
আর এখানে দেখো ধানের চিটা অনেকগুলো হয়েছিল, তো কিছু চিটা না এখানে রাইখে দিছিলাম, কারণ আমার কাছে এখন বস্তা নাই। যে কটা বস্তা ছিল ওই কটার মধ্যে ধান ঠান ভরাইছি, তো বস্তা খালি নাই, সেজন্য এখানেই রাইখে দিছিলাম। আর আজকে এগুলো সব উঠিয়ে নিলাম, মুরগি একদম ছেঁড়া বেড়া করে ফেলাইছে। তারপরে এই যে দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে আমরা হলো ধান সিদ্ধ করছি, অনেক সবার কিন্তু ধান সিদ্ধ করলে অনেক ছাই বাড়ায়, গাছে টাছে দেওয়া যায়। আর আমি ধান সিদ্ধ করার পরে দেখো আমার একদম কয়লা বাড়াইছে। আর আজকে একটুকু মনে নাই যে এই কয়লাগুলো আমি কি করে হাত দিয়ে উঠাবো, আমার তো গ্লোভসটাও নাই, নষ্ট হয়ে গেছে গা গ্লোভসটা। আর আজকে কয়লাগুলো প্রায় হাত দিয়ে আমি উঠাইতেছি, তা আপুরা কিছু মনে করো না, খারাপ পাইও না, তোমাদের কথা মাথায় ছিল। তো তারপরেও কিন্তু উপায় না পেয়ে হাত দিয়ে উঠাইলাম, কারণ বড় বড় কয়লা তো উঠে, মানে হাতে না নিলে না উঠে না। তো এই যে এখানে টমাটম গাছ বুনছি, টমাটম গাছটা অনেকটাই বড় হয়েছে, আর টমাটম গাছটা না একদম হেলে হেলে যায়, মনে হচ্ছে এটাকেও মাচা দিয়ে দিতে লাগবে। তারপর টমাটম গাছটার মধ্যে একটু এই যে ধানের চিটাহিটা দিলাম, দিয়ে অল্প ছাইও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পানি দিয়ে ভর্তি করে বস্তাটা দিয়ে আসলাম, একটা লাঠি সাপোর্টও দিয়ে দিছি। আর এখানে দেখো ওই যে কার্টনটার মধ্যে বুনে দিছিলাম কিন্তু একটা শশার বীজ লাগাইছিলাম, তো শশার বীজটা কিন্তু বড়ই হয়েছে, মাঝখানে ধইনাও রয়েছে। তো ধইনা থাকার জন্য কিন্তু আমি গাছের যত্ন করতে পারতেছি না, ভাবতেছি যে ধইনাগুলো থাক, যা আছে নষ্ট হলে হয়ে যাবে, কিন্তু আমি তারপরেও আজকে বেশি করে পানি দিলাম। আর কিছুদিনের মধ্যে ধইনাগুলো উঠিয়ে তারপরে ওইখানে একটু গোবরের সার দিয়ে দিব। তো এই যে এখানে দেখো বালতি টালটিগুলোও একটু ভিজিয়ে ঠিজিয়ে দিতেছি, হলুদ গাছের পাতাগুলো নাহলে হলুদ হয়ে যায় পানি না দিলে, তো এরকম করে একটু ভিজিয়ে দিলাম। আর এই পাশেও আসলাম, এই পাশেও আইসে এই যে একদম বালতিগুলো শুকিয়ে শুকিয়ে আছে, একদম শুকিয়ে থাকলে না যে কীরকম যেন, তো এই পাশগুলো যতই ধুয়ে দিই তারপরেও কীরকম যেন মাটি হয়ে শুকিয়ে থাকে, আর শুকিয়ে থাকলে কালো বালতি খারাপ দেখা যায়। তো মাঝে মাঝে আমি একটু ভিজিয়ে দিই। আর এই জায়গার মাটিগুলো খুব তাড়াতাড়ি একদম শুকিয়ে খটখটা হয়ে থাকে, সেই জন্য একটু পানিও দিয়ে দিই, কয়েকদিন পর পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিই। আর চাউল ধোয়া পানি, ডাউল ধোয়া পানি এগুলো কিন্তু দিয়েই থাকি। তো চলো, গাছের যত্ন তো অনেক হলো, এখন যাই, এগুলো কাজ করা হইলে এখন গোছল টোছল করবো, আবার তো টিউশন এসে যাবে, একদম একটু জিরানোর সময় হয় না, মাঝে মাঝে এরকম একটা অবস্থা হয় না। এই বালতি না, এই যে গাবলাটার মধ্যে পুদিনা লাগাইছি, তো দেখো আস্তে আস্তে কিন্তু পুদিনাটা ছড়াইতেছে। আর পুদিনা না ওই যখন চড়ার দিনগুলো হয় ওই সময় কিন্তু বেশি ছড়ায় আমি দেখছি। তো এই যে এখানে বালতিতে লাগায় রাখছি, তোমরা দেখতে পারবে, ব্লক তো দিয়েই থাকি। আর ড্রাগন গাছের অনেকগুলো কুশি ছাড়ছে চারোপাশ দিয়ে, এখনও অতটা বড় হয়নি, ছোট আছে, তো কিছুদিনের মধ্যেই দেখা যাবে। তো এই পাতাগুলো একটু ধুয়ে দিলাম, এই যে এই জায়গাটার থেকে তো বেশি ধুলা বাড়ায়, এই যে যখন ঘর ঝাড়ু দিয়ে বাইর করি ধুলা বাড়ায়। তো চলো উঠানটাও একটু, এই জায়গাটা পানি পাইলো ভালোই হলো। আমি ভাবতেছি এই জায়গাটা একটু না মানে হাত দিয়ে লেপে লেপে দিব, মাটি দিয়েই লেপে লেপে দিব, গোবর তো দেওয়া যাবে না, গোবর দিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয়, কারণ সে গোবর দিয়ে দিলে ধুলাগুলো কম উঠে, কিন্তু গোবর তো ইউজ করা যাবে না। তো সেই জন্য আমি এটা কি করব, পানি দিয়ে মুছে দিব, তাহলে ধুলা কম উঠবে। আজকে আর দিব না, আজকে অনেক সময় গেছে গা, এদিকে টিউশন আসবে, তাড়াতাড়ি করতেছি, 2টার মতন বাইজে গেছে, ঘড়ি দেখতেছিলাম আর কাজ করতেছিলাম। এদিকে মেয়েকেও আজকে গোসল করানো হয়নি এখনও পর্যন্ত। তো বন্ধুরা এই যে দেখো টিউশন আইসা পড়ছে, আর আমিও মানে গোছল টোছল করে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম, ঘুমাইলো না। তো যেহেতু বাচ্চারা আইসা পড়ছে আর এখন আমি টিউশন পড়াইনি। তো দেখো আজকে সোয়েটার গায়ে দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা লাগছে গোসল করার পরে, দেরি হয়ে গেছে না গোসল করতে না। তোমাদের সোনা মামনি ঘুমায় না, দুষ্টামি করতেছে, এই যে ঘুম নাই। তো ওকে এখন উঠতে দিব না, এইভাবে বিছনার মধ্যে রাখবো অনেক টাইম, তারপরে আর একটু বিকাল হলে আধা ঘন্টা পরে যায় অল্প খেলবে না মারিয়া। তো বন্ধুরা আজকেও ভয়েস ওভার দিতে যায় এমন একটা অবস্থা হয়েছে, আজকেও রেকর্ড নিতেছে না। তো লাস্টে কিছু ওই যে ঝাড়ু দেওয়াটা কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি, আর একটু ভিডিও কাটে দিচ্ছি। তো মনে হইতেছে মোবাইলেরই সমস্যা, কারণ আমি অ্যাপটা নতুন করে ডাউনলোড করছি,
তো বুঝতে পারতেছি না কী করবো, এরকম হলে খুবই খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। মানে কিছু বলো। বন্ধুরা কেমন আছো? আমরা ভালো আছি। তো তোমরা লাইক কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট